আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কচু দিয়ে ডিম রান্না করতে হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকে খুব সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে আমি এই ডিমটা রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ডিম, আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন। এখন নিয়েছি কচুগুলো সুন্দর করে ছিলে ধুয়ে পানি নিংড়ে নিয়েছি কিছু মশলা। এখন পেঁয়াজ রসুন আদাটা আমি পাটায় বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না অনেক বেশি টেস্ট হয়, এর জন্য আমি পাটায় বেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আমি তেমন কোনো মশলা দিব না, যেহেতু আমি রান্নায় মশলা অ্যাড করেছি অনেকগুলো। এখন শুধু একটু লবণ দিব, দিয়ে সুন্দর করে সাদা অংশ আর কুসুমটা মিক্স করে নেব। এখন প্যানে দিয়ে দিলাম সরিষার তেলটা সুন্দর করে ফুটিয়ে হালকা হয়ে যাবে যখন কালার, তখন তার মধ্যে দিয়ে দেবো ডিমের মিশ্রণটা। ডিমটা উল্টিয়ে নিলাম, এখন হয়ে গেছে ডিম ভাজা। আমি কাঁচা তেলের মধ্যে ডিমটা দিব না, কারণ কাঁচা তেলের বাজে স্মেল আসলে ডিমটা খেতে কিন্তু ভালো লাগবে না। ডিমটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিলাম একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি একটা চাকুর সাহায্যে ডিমগুলো সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, দিয়ে দিব একটা তেজপাতা আর দারচিনিটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিব হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ কুচির মধ্যে একটু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করলে হবে কি, পেঁয়াজটা দ্রুত ব্রাউন কালার চলে আসবে, মানে পেঁয়াজটা দ্রুত বাদামি কালার চলে আসবে, রান্নাটা আমার একটু টাইম সেভ হবে। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দিয়ে নেড়েচেড়ে এখন এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো ভালো না হলে কিন্তু রান্না মজা হবে না, কষানোটা খুবই ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে। তো এখন সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি, আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, এগুলো আমি দিয়ে দিব বাটা মশলার মধ্যে। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, আপনারা জিরাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ছিলে নেওয়া কচুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আপনারা যারা গলা চুলকানোর ভয়ে কচু খেতে চান না, তারা এ পর্যায়ে একটু লেবুর রস, একটু ভিনেগার বা তেঁতুল অ্যাড করতে পারেন। এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিব হচ্ছে সেই ডিমের পিসগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন তরকারিটা এখন ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছি ডিমগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে, রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেব 4টা এলাচ দিলে রান্নাটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন আমি এলাচটা দিয়ে দিলাম, দেখব কচু সেদ্ধ হয়েছে কিনা। কচু সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।